নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। দীর্ঘ 28 বছর জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু এবং হস্তরেখা নিয়ে আমি গবেষণা করেছি। আজকে আমি আপনাদেরকে বলবো জুলাই 2024 সালে জুলাই মাসের বৃশ্চিক রাশির কীরকম ফল লাভ হবে, সার্বিক সংক্ষিপ্ত বিচার আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আজকে আমি প্রথমেই বলি, বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকারা আছে এদের মধ্যে কিন্তু একটা রাগ পুষে রাখার কিন্তু একটা প্রবণতা থাকে। এটা প্রথমেই জানতে হবে যে বৃশ্চিক রাশি যেসব জাতক জাতিকারা আছে এদের মধ্যে কিন্তু হঠাৎ করেই রেগে যাওয়া এরকম একটা প্রবণতা, এবং এরা কিন্তু কোনো রাগকে দীর্ঘস্থায়ী কিন্তু মনে পোষণ করে রাখে। কাজেই এই রাগ পোষণ করে রাখার জন্য কিন্তু এদের পরবর্তী সময় কিন্তু কর্মক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে নানান রকম কিন্তু বিড়ম্বনা এবং অসুবিধার সম্মুখীন হতে হয়। যাই হোক, এবার আমি আসছি যে বৃশ্চিক রাশির বর্তমান সময় জুলাই মাসে চতুর্থ স্থানে কিন্তু আপনার শনি বসে থাকছে। শনি বসে থাকার জন্য, চতুর্থ স্থানে শনি থাকার জন্য গৃহ সুখ শান্তির জায়গাটায় কিছুটা আপনার কিন্তু মন মতন হবে না। গৃহ সুখ শান্তির জায়গায় কিছুটা বাধার সৃষ্টি করবে, এবং যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, বিদ্যার সঙ্গে যুক্ত আছে বিদ্যার্থীরা আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় অমনোযোগ হয়ে পড়ার একটা প্রবণতা, যেটা যতখানি পড়লে আপনার ভালো হবে ততটা কিন্তু আপনি করতে সক্ষম হবেন না। তবুও আপনাকে আমি বারবার বলবো আপনাদেরকে যে আপনারা কিন্তু একটু পড়াশোনার ক্ষেত্রে শ্রম বৃদ্ধি করবেন, তাহলে কিন্তু আপনার পড়াশোনায় সাফল্য লাভ করতে পারবেন। কারণ হচ্ছে আপনার রাশির সপ্তম স্থানে বৃহস্পতি বসে থাকার জন্য, রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনার কিন্তু মাঝে মাঝে এরকম হলেও কিন্তু একটু ধীর স্থিরভাবে যদি এগোন তাহলে কিন্তু পড়াশোনার জায়গা ভালো বলা চলে। এবার আসছি যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, ষষ্ঠ স্থানে মঙ্গল শনি দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে। পেটের রোগে ভোগার একটা প্রবণতা, মানে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এরকম, এবং এই দিন 15-র মধ্যে অস্ত্রোপচার হওয়ার একটা কোনো সম্ভাবনা থাকবে। এটা কিন্তু একটু সচেতন থাকতে হবে। আপনার যেহেতু রাশির একাদশে কেতু থাকছে, সেহেতু কিন্তু আপনার ক্ষেত্রে বলা চলে যে হঠাৎ করেই কিন্তু কোনোভাবে যারা কর্ম লাভ করছেন বা কর্মের সঙ্গে যুক্ত বা ব্যবসা করেন, হঠাৎ করেই কিন্তু কর্মলাভ হওয়ার যোগ বা হঠাৎ করেই অর্থপ্রাপ্তির যোগ একটা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে। এবং এই রাশির, বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে রাহু থাকার জন্য আপনারা কিন্তু প্রেম প্রণয়ের একটু ব্যাঘাত ঘটতে পারে, বা যতখানি আপনি প্রেম প্রণয় মনোযোগ দিয়ে করছেন সেই জায়গায় কিন্তু আপনি ততখানি সাফল্য লাভ নাও হতে পারেন, বা প্রেমের জায়গায় কিন্তু একটা আঘাত পাবার কিন্তু সম্ভাবনা থাকবে। এটা কিন্তু সচেতন থাকতে হবে। সার্বিক বিচারে দেখা যাচ্ছে যে রাশির সপ্তম স্থানে যেহেতু বৃহস্পতি বসে থাকছে, সেহেতু কিন্তু ব্যবসায় প্রচণ্ড উন্নতির যোগ এবং কর্মের ক্ষেত্রেও প্রচণ্ড উন্নতির যোগ রয়েছে। তার মধ্যেও কিন্তু আপনার জন্ম সাল তারিখ অনুযায়ী, আপনার রাশিচক্রের গ্রহের অবস্থান অনুযায়ী এবং বিংশোত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী আপনার কিন্তু ফলের তারতম্য হবে। সেইটা আপনি কিন্তু মানে ভালো দক্ষ অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে একবার দেখিয়ে নিতে পারেন। আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। নমস্কার।